আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ধরেন কোনো একজন ব্যক্তি এই পানির বোতলটার উপরে ক্ষিপ্ত হয়েছে বা তার সাথে কোনো একটা বিষয়ের এই পানির বোতলের সাথে ধরেন কোনো একটা বিষয় নিয়ে তক্ক লাগছে বা কোনো একটা মতের বিরোধী হয়েছে, তো উনি করবে কি, আমাদের বাঙালিরা করবে কি আর কি। তো উনি এই পানির বোতলটার নামে প্রথমত সমালোচনা করবে, দ্বিতীয়ত এমন কিছু সমালোচনা সমাজের মধ্যে ছড়িয়ে দিবে যেন এই পানির বোতলটা মানুষ না কেনে, মানে বাজারজাত না হয়। তো সর্বপ্রথম কীভাবে সমালোচনা করবে একটু দেখাই। তো এইভাবে বোতলটা ঘুরাবে ঘুরাবে ঘুরাবে, কারণ পানির সাথে কি সম্পর্ক আছে, পিএইচের সম্পর্ক আছে। পিএইচ তো বোঝেন, প্যাটেনশনাল অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনত্ব। মানে স্বাদ থাকলে আমরা আমাদের খাওয়ার যোগ্য, এর কম থাকলে খাওয়ার যোগ্য না। যেমন লেবুর রসে 2 আছে, এটা তো আমরা সচরাচর পানির মতো খাইতে পারি না। তো সর্বপ্রথম দেখবে এখানে পিএইচের মান ঠিক আছে কিনা, দেখবে যে হ্যাঁ ঠিক আছে। তারপরে এইখানে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক থাকবে তখন একটু মাথাটা চুলকাবে, আর হাতে ধরেন একটা সিগারেট থাকবে, সিগারেট টানবে আর চুলকানোর পর বলবে ও, এটা তো প্লাস্টিক দিয়ে তৈরি করা। প্লাস্টিক পরিবেশ এবং সমাজের জন্য অনেক ক্ষতিকর। এ বোতল আমাদের ব্যবহার করা উচিতই না। প্লাস্টিক প্লাস্টিক মানে মাটির সাথে মিশতে অনেক সময় লাগে, হাজারখানে বছরের সময় লাগে। বিভিন্ন মতামত আছে বিজ্ঞানীদের। এইটা বলার পরে মানে সে এইভাবে ছড়াই দেবে। তো উনি যে সিগারেট টানতে আছে, এটা যে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ, নিজের জন্য ঝুঁকিপূর্ণ, নিজের পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ, এলাকার জন্য ঝুঁকিপূর্ণ, যুব সমাজের জন্য ঝুঁকিপূর্ণ, ছোট বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ, ওইটার খেয়াল নাই। উনি যে সিগারেট টাইনে বলতে আছে যে এইটা যে ঝুঁকিপূর্ণ, এইটার ঝুঁকিপূর্ণতা বুঝাইতে আছে। কিন্তু ওনার সিগারেট টানার জন্য যে ঘরে ঘরে ক্যান্সার হইতে আছে বা বিভিন্ন রোগ হইতে আছে, এইটার দিকে ওনার কোনো খেয়াল নাই। তো আমাদের সিস্টেমটা হচ্ছে এইরকম আর কি। কে মানে নিজের দিকে তাকাই না, আগে তাকাই পরের দিকে, যে কী করলো পরে। ঠিক আছে। আর নিজের তো এখন তো মানে সবাই নিজেকে মহাদ্দেশে কোরআন মানে ফিকাবিদ মনে করে। বিভিন্ন মাসলা মাসাক আমি তো দেখে পুরো হয়ে যাই, তাক খেয়ে যাই, যে বহুমুখী মাদ্রাসা বা হাটাজারি মাদ্রাসায় মাঝে মাঝে তো ওই বহুমুখী মাদ্রাসায় তো মাঝে মাঝে যাওয়া পড়ে, যে তারা কীভাবে কত বেশি পড়াশোনা করে। তারপরে একটা আমরা যদি হাদিস জিজ্ঞেস করি, একটা মাসালা জিজ্ঞেস করি, বড় হুজুরের কাছে জিজ্ঞেস করা লাগবে, এইটা বলে। আর এরা কি ভাই রে ভাই, লিজেন্ড ভাই। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনারা যে হাদিসটা দেন, এতে আমি চিরকৃতজ্ঞ। ঠিক আছে, যাই হোক।